হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি। তো আমি ঝুমা চলে এলাম আবারও অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের জানাই আমার ভিডিওতে অনেক স্বাগত ও ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এটা ভিডিও কিন্তু অনেক দিনেরই, তো আজকে তোমাদের সাথে ভাবছি শেয়ার করি। তো তোমরা ভিডিওটা নো স্কিপ করে লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছুই দেখার আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নানের মেলাতে। তো এটা ভিডিও করা হয়েছে গঙ্গা স্নানের মেলার সময়, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখেছো কত বড় লম্বা লাইন আজকে, মানে এত ট্রাফিক জ্যাম আমাদের এদিকে। আজকে বুধবার, যেহেতু বুধবারই প্রথম তারিখ পড়েছে মাঘ মাসের, তো খুবই ভিড় ছিল, খুবই জ্যাম, যাওয়া গেল না। বাধ্য হয়ে আমরা অন্য সাইডের রাস্তা নিয়েছি। তো এই রাস্তাগুলোও কোনোদিনও দেখা হয়নি। তো আজকে দেখো এই ভিড়ের কারণে কত কিছু দেখা হয়ে যাচ্ছে। তো উঠে গেলাম আমরা এখন মেন রোডে। কোন দিক দিয়ে যাচ্ছি তোমরাও আইডিয়া করতে পারবে না, আমরা তো বিশেষ করে আইডিয়া করতে পারিনি। তো লোককে জিজ্ঞাসা করে করে আর কি যাওয়া হচ্ছে। তো চলো আমাদের সাথে তোমরাও মেলায় ঘোরা যাক। আসলে কি বলো তো, বুধবার জ্যাম মানে কি বলো তো, আমাদের এদিকে বুধবার না হাট লাগে। তো হাটের কাছেই আর কি জ্যাম লেগে গেছে, কি কারণে সেটা কারণটা আর কি ভালোভাবে জানা হয়নি। কেউ বলছে অ্যাক্সিডেন্টের কারণে, কেউ বলছে যে নেতা এসছে নাকি সেটার কারণেই। তো আর কি কিছু অত না জেনে আমরা অন্য সাইড নিয়ে চলে আসলাম। তো এই রাস্তাগুলো না কোনো দিনই দেখা হয়েছিল না। তো যাই হোক, আজকে এই জ্যামের কারণে অনেক কিছুই দেখা হয়ে গেল, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে মাঠে ভরা একদম সর্ষে ফুল, এখন তো সর্ষে ফুল অনেক ট্রেন্ডিং চলছে, বলো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই ভিডিও করেছো। তো আমিও করেছি, তো তোমাদের সাথেও শেয়ার করলাম একটু। তো এইদিকে এত এই যে আম গাছটি দেখেছো, এত লম্বা লম্বা আম গাছটি দেখছো তোমরা। তো আমি আর কি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখন আমরা মেন রোডে উঠে গেছি। এখন জানি না কতক্ষণে যে আমরা এখনও মেলায় পৌঁছাতে পারবো। তো আজকে লেট করে বের হয়েছি, ওই জন্য আরও বেশি জ্যামে পড়ে গেছি আর কি। তো চলো, আরও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, তোমরা সবাই পাশে থেকো। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। তো এখন চলে আসছি মেলার সাইডের রাস্তায়। এত বাতাস, ঠান্ডা। দেখো আমি আমার মেয়ের হেয়ার বেলটা পরে নিয়েছি কানে দেওয়ার জন্য, ওকে পরতে বললাম তো ও পরবে না। তো ফেলে রেখে তো লাভ নেই, ওই জন্য আমি পরে নিয়েছি। তো চলে আসলাম প্রায় মেলার দিকে। তো এখন আমরা মেলাতে ঢুকবো। আজকে কিন্তু স্নান করব না, এমনি শুধু বাড়ি থেকে স্নান তো করেই নিয়েছি সকালবেলায়। তো তোমরা কে কে ভোরবেলা স্নান করেছো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আমি যেহেতু ভোরবেলা স্নান করিনি, সকালে স্নান করেছি, তো আমি তো বলেই ফেললাম যে আমি সকালে স্নান করেছি। আর তোমরা কখন কে চান করেছো সেটাও বলবে। তো এখন আমরা মেলার ভিতরে ঢুকছি। এবার কিন্তু মেলাটা সেরকম ভিড় নেই, যেহেতু আমরা প্রথম দিনে এসেছি না, তো অত ভিড় নেই। মানে মেলাটা থেকেই যায় 20 দিনের মতো, 15-20 দিনের মতো থেকে যায়। অনেক কিছু পাওয়া যায় এখানে, কাঠের যত কিছু যন্ত্রপাতি, খাট থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। তো সেইগুলো তো আর 1-2 দিনে উঠে গেলে ওদের পোষাবে না, তো এই জন্য অনেক দিন মেলাটা থেকে যায়। এখানে গাড়ি ঘোড়া রাখবে ওই জন্যই, গাড়ি সাইকেল টাইকেল রাখবে ওই। তো ঢুকে পড়ছি এখন আমরা মেলার ভেতরে ঢোকার জন্য একটু আর কি হাঁটতে হয় আমাদের, মানে গোটা তো জ্যাম হয়ে যাবে এদিকে যদি গাড়ি ঘোড়া ঢুকতে দেয়। তোমরা তো জানো এখন কত টোটো হয়েছে, যেটা আমাদেরও আছে। তো অনেক জ্যাম হয়ে যাবে, সেই কারণে হয়তো এখানে ফাঁকা রাখছে।
আর সাইডে দিচ্ছে। এই যে দেখো কত নিচে আছে মেলাটা দেখো, আর ওই যে সামনে হলুদ রঙের প্যান্ডেলটা আছে ওটাই হলো গঙ্গা মায়ের প্যান্ডেল আর কি, মন্দির বানিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন নিচে নামছি। অনেক বড় মেলা বন্ধুরা, অনেক বড় মেলা। তা এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি। আর ওই যে আবার জুম করে করে দেখাচ্ছি তোমাদের, ওরা চলে গেল বাবা মেয়ে, আর আমি পেছনে পড়ে আছি। এই যে দেখো এই যে ধরলাম ওদের সঙ্গে এখন। তো এখন সব এদিক ওদিকে দেখছি। আর এই মেলাতে আসলে না একটাই জিনিস ভালো লাগে, কি বলো তো, যখন কেউ চেনা বেরিয়ে যায় সেই মজা লাগে। বিশেষ করে বাবার বাড়িকার লোক যদি বেরিয়ে যায় না, মনে হয় যে কত আনন্দ পাচ্ছি। এই বিয়ের পরে বাবার বাড়ির লোককে, মানে গ্রামের লোকজনকে দেখলে পরে এত খুশি খুশি লাগে না। মেয়েদের যে কি জীবন, শ্বশুর বাড়ি তো বাবার বাড়ি, আর নিজের বাড়ি যে কোনটা ভগবান বলবে। তো চলে আসলাম গল্প করতে করতে আমরা মন্দিরে। এখন মন্দিরে ভোগ চাপাবো, আর যা মনের ইচ্ছা খুলে বলবো সব মাকে, সব দুঃখ কষ্ট আনন্দ সব কিছু শেয়ার করব মায়ের সাথে। আর এদিকে সবাই যে যার মতো করে এদিকে স্নান পর্ব চালিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো স্নান করার পরে সবাই আলুর দম আর মুড়ি খেতে বসে গেছে, আর আমরা এদিক থেকে দেখছি। আর এবারের ব্যবস্থাটা না এত সুন্দর হয়েছে না, যে কি বলবো। এই যে পাশে পাশে বাথরুম সব কিছু বানিয়ে দিয়েছে মেয়েদের সেফটির জন্য, অনেক সুবিধা। মানে এবার অনেক কিছুই সুবিধা করেছে, বাচ্চার জন্য সুবিধা, সবার জন্য। আর আমরা এই পাশে দুটা আবার রিলস ভিডিও বানিয়ে নিয়েছি। তো চলে আসলাম এবার খাওয়ার দোকানে। মেয়ের এখন বায়না উঠে গেছে, এটা খাবে সেটা খাবে, এটা নেবে সেটা নেবে, এখন মাথা খারাপ করে দিবে আমাদের। তো চলো বন্ধুরা এখন কি করি। এই যে দেখো কত কিছু নিয়ে নিলাম মেয়ের জন্য। তো এখন এইগুলো নেওয়ার পরে এখন চলে আসলাম বেগনি। মেয়ে এখন বলছে বেগনি খাবে, তো এখন বেগুনি খাওয়াবো ওকে। আর তোমাদের দাদাভাই খাচ্ছে চা, আর তার সাথে আমিও নিয়ে নিয়েছি একটা বেগুনি। তো এখন খাবো বেগুনি। আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে চা। হয়ে গেল বেগুনি খাওয়া। তো এবার কি খাবে? ফুচকা। এবার শুরু হলো ফুচকা খাওয়া। কত কিছু যে খাবে মেয়েটা, খাক, এই মেয়েই তো খাবে, আর কে খাবে জামাই খাবে তারপরে তো, জামাই খাবে। জামাই খাওয়ার জন্য অনেক সময় পড়ে আছে। আর এই যে নিয়ে নিলাম একটা কিউট কিউট ডল ব্যাগ। তো মেয়ের পছন্দ ছিল এই ব্যাগটাই, তো নিয়ে নিলাম। আর দেখো নেওয়ার সাথে সাথে ও ঘাড়ে ঝুলিয়েও নিল, মানে রাখারাখি কোনো সিন নাই, নিলাম কাজে লাগাও ভালোই হয়েছে। ব্যাগটা নিয়ে নিলাম তো পয়সা টয়সা রাখার সুবিধা হবে। এদিকে শুধু সব কিছু না মানে একটা করে সাইড করা হয়েছে এবারে, মানে সুবিধা হয়েছে। যদি একটা সাইডে যাও তাহলে ব্যাগ, আরেকটা সাইডে যাও কসমেটিক, আরেকটা সাইডে যাও খাওয়া, এইরকম আর কি রানিং আছে। তো এখন এই যে দেখো কসমেটিকের সাইডে চলে এসেছি। আর লাস্ট বেলায় চলে আসলাম হোটেল খুঁজতে শেষে পৌঁছে গেলাম এই হোটেলে। এখন খাচ্ছি, হোটেল বলা চলে না, রেস্টুরেন্টে, মানে এখানে যেগুলো আর কি এসছে ওগুলোই। আর আমি নিয়েছি পাপড়ি চাট, আর তোমাদের দাদাভাই নিয়েছে বিরিয়ানি, ও খাবে বিরিয়ানি। তো বাড়িতে তো আলুর দম আর মুড়ি খাওয়া হয়েছে, এখন আর শেষ তো হয়ে গেল সারা দিনটাই, তো এখন আর কি বাড়িতে যেয়ে রান্না করব। তো এখন ওর জন্য ওই খেয়ে নিল বিরিয়ানি। তো বিরিয়ানি খেয়ে এখন আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম, এখন সোজা বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের দাদাভাই আবার দেখালো যে মানে বাড়ি যাব এখন। তো এই যে দেখো কত কিছু নেওয়া হয়েছে, ব্যাগ ভর্তি। তো আসার পথে আবার নিয়ে নিলাম একটু আর কি পেয়ারা মাখা, ভাবছি যে খেতে খেতে যাব, ভালো লাগবে। তো এখন সোজা চলে যাব যেখানে গাড়ি রাখা হয়েছে সেখানেই, তারপর বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আমাকে সবাই একটু বেশি 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 করে একটু সাপোর্ট করো, যেন তোমাদের জন্য আমি আর কি ইউটিউবের যেটা ইচ্ছা আছে আর কি পূর্ণ করতে পারি তোমাদের জন্য। তো চলো টাটা। এখন ভাবছি যে তোমাদের জন্য মানে ভিডিও ডেলি নিয়ে আসার চেষ্টা করব, দেখি কত দূর যাওয়া যাক। টাটা।